নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গত বছরের 27শে আগস্ট এক লহমায় সংবাদের শিরোনামে উঠে এসেছিল উত্তর 24 পরগনার দত্তপুকুর। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে রীতিমতো কেঁপে উঠেছিল গোটা দত্তপুকুর অঞ্চল। আর বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাজি কারখানাটির আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। পূর্ব মেদিনীপুরের এগরায় একইভাবে একটি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে 9 জন। তবে তারপরও দত্তপুকুরের ঘটনায় প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকায়। পুলিশের চোখ এড়িয়ে কিভাবে বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চলছিল সেই প্রশ্ন তুলেছিল উত্তেজিত জনতা। এই কথাগুলোর পুনরাবৃত্তি করতে হচ্ছে কারণ এগরা বা দত্তপুকুরের স্মৃতি উস্কে ফের প্রকাশ্যে বেআইনি বাজির কারবার। আর এই শব্দবাজি ফেটে এবার বিপত্তির মুখে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে। বাজি বিপত্তি এবারের এপিসেন্টার হাবড়া থানার অন্তর্গত ফুলতলা দাসপাড়া এলাকা। সূত্রের খবর, প্রাক্তন পঞ্চায়েত প্রধান কৃষ্ণপদ মণ্ডলের ছেলে প্লাবন মণ্ডল শিবরাত্রি উপলক্ষে নদিয়া জেলার গাংনাপুর এলাকা থেকে শব্দবাজি ও আতশবাজি নিয়ে আসে। আর এদিন বিকেলে সেই বাজি ফাটাতে গিয়েই ঘটে বিপত্তি। আনন্দের পরিবর্তে উল্টে তার হাতেই ঘটে বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের তীব্রতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যুবকের বাম হাত। তবে আহত যুবকের বাবা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান জানালেন যে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা তিনি কিছুই জানেন না। কি বললেন তিনি, শুনুন। আমি তো সন্ধ্যাবেলায় বাইরে ছিলাম। আপনার ছেলে তো? হ্যাঁ, আমার ছেলে। কি করে? ও বিয়ে পাস করে এখন কম্বাইন পড়াশোনা করতে কোথায়? কিভাবে এরকম হয়ে গেল? কি জানিস আমি কি করতে পারছি না। এলাকার লোক আমি তো ওই শুনেছি কি ও বাজি ফাজি আমার কাছে কানে ছিল এরকম কি লড়া কি করছে কি জানি, তারা বাজি রড বাজি অনেকগুলো ছিল, এটাই আর বিষয়। এহেন মর্মান্তিক দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় প্লাবন মণ্ডলকে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে তৎক্ষণাৎ বারাসত হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। আমরা শুনলাম যে আমাদের এক প্রতিবেশী ভাই, তার হাতে বাজি ফাটাতে গিয়ে বাজি ফেটে গিয়েছে, যে হাত পুড়ে গিয়েছে, এইটুকু শুনলাম। আমি কলকাতায় গেছিলাম, কলকাতার থেকে ডাইরেক্ট বারাসাতে এসে নামলাম, হসপিটালে এসেছি, শুনলাম হাবড়া হসপিটালে নিয়ে গেছিল, ওখান থেকে রেফার করেছে বারাসাত হসপিটাল। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। তবে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ, তাই প্রশাসনিক নিরাপত্তাও আঁটসাঁট হওয়ার কথা। কিন্তু তারপরও বারংবার বজ্রমাটুনি খসকা বেরোর মতো ঘটনার সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। বাজি বিপত্তির শেষ কোথায়, তার উত্তর কিন্তু এখনো অজানা। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।